ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভের সবশেষ খবর আমরা জানবো। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাব তার কাছে। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, একই সঙ্গে সড়কে যে তাদের যে হয়রানি করা হয় সেই হয়রানি বন্ধের দাবিতে মূলত ব্যাটারি চালিত রিকশার চালক যারা আছেন তারা এই মুহূর্তে আন্দোলন করছে। মূলত আগারগাঁ থেকে এই আন্দোলন বা এই বিক্ষোভ তারা শুরু করে। আগারগাঁ এবং আগারগাঁ থেকে শুরু করে আগারগাঁর আশপাশের যে মূল সড়ক, এই সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে তারা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করছে। মূলত তাদের যে দাবি সেটি হচ্ছে যে ঢাকা মহানগরের যে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সেই হাইকোর্টের নির্দেশের এই প্রতিবাদে তারা মূলত রাস্তায় নেমেছে। এবং একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের জন্য যে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা প্রশ্নে যে রুল জারি করা হচ্ছে হাইকোর্টে, সেই রুল জারির প্রতিবাদে মূলত তারা আন্দোলন করছে। মূলত আমরা যেটি জানি যে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্টের বেঞ্চ একটি আদেশ দেন। সেখানে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং সিটি কর্পোরেশনের 2 সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সেখানে ছিলেন এবং সেই আদেশ বাস্তবায়নে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং আদালতের রিটের পক্ষে কিন্তু শুনানিও করেন ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার তাসনিম সিদ্দিকী। এবং এই বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের যে প্যাডেল চালিত রিকশা মালিকের যে একটি সংগঠন রয়েছে, মালিক সমিতি, সেই সংগঠনের সভাপতি সেক্রেটারি মূলত এই রিট দায়ের করে। এবং একই সঙ্গে মঙ্গলবারে এর উপর নির্ভর করে, এই রিটের উপর নির্ভর করে যে রুল জারি করা হয়েছে তার দাবিতে কিন্তু রিকশা চালকরা রাস্তায় নেমেছে। এবং তারা যেটি দাবি করছেন, তারা বলছেন যে তারা চান না ব্যাটারি চালিত রিকশা বন্ধ হোক, তারা চান অনতিবিলম্বে এই যে হাইকোর্টের যে নির্দেশ সেটা বাতিল করা হোক। এবং তারা বলছেন নির্বিঘ্নে রাস্তায় যেন ব্যাটারি চালিত অটোরিকশাকে তারা চলতে দেয়, সেই দাবি তারা করছেন। একই সঙ্গে তারা বলছেন এতে করে যদি বন্ধ হয় তাহলে অনেক মানুষের আয় রোজগার থেমে যাবে। তো এই ছিল আগারগাঁ থেকে রিকশা চালকদের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ। সহকর্মী আলতাফ হোসাইন যোগ দিয়েছিলেন রাজধানীর আগারগাঁও থেকে।